বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবিয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আর মা বেশিরভাগ সময় রাত্রে যে থালা বাসন থাকে ওগুলো পরিষ্কার করে তারপরে ঘুমাই। গত রাত্রে শরীরটা ভালো লাগতেছিল না, এজন্য আর পরিষ্কার করা হয় নাই। মাকে বলছি আমি করব, মা ঘুমিয়ে যাওয়ার জন্য। তারপরে আমিও করি নাই, ঘুমিয়ে পড়ছি। এই তো তারপরে সকালে ঘুম থেকে ওঠার পরে আগে রান্নাঘরটা ক্লিন করলাম। হাঁড়ি পাতিল থালা বাসন যা ছিল ওগুলো সব ক্লিন করে, চুলা এগুলো সব পরিষ্কার করে নাস্তা করলাম। তো এখন বেলা 12টা বাজে। তো এর ফাঁকে মা একটা মুরগি ধরে জবাই করে ওটাকে রেডি করে দিছে। তো আমি এখন মুরগিটা বসিয়ে দিব। তো এখানে আদা রসুন পেঁয়াজ হলুদ মরিচ যা যা লাগে সব আর কি একত্রে দিয়ে হাতে মাখিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিব। তো আমি যখন রান্নাঘরে যাই বা অন্যান্য যে কোনো কাজ করে থাকি তখন আমার ছেলে মেয়ের পিছনে ছোটাছুটি করতে করতে আমার অর্ধেকটা সময় চলে যায়। প্রায় আজান দিয়ে ফেলছে। তো এখনও আমি আমার রান্নাটা কমপ্লিট করতে পারি নাই। আর আমার মেয়েটা তো কিছুক্ষণ পরেই কান্নাকাটি করতেছে, এটা দেওয়ার জন্য ওইটা দেওয়ার জন্য। তো যখন ওরা দেখে আমি কাজ করি তখনই ওদের জ্বালা যন্ত্রণা শুরু হয়। এই তো এখানে আমার মাংসটা প্রায় হয়ে গেছে। তারপরে আমি পোলাও বসাবো, আজকে একটু পোলাও রান্না করব। তো এজন্য আমি মাংসটা বসিয়ে দিয়ে আমি পোলাওর চালটা ধুয়ে সব কিছু রেডি করে রাখছি। এই তো এখন আমার মুরগিটা রান্না করা হয়ে গেছে। এখন মুরগিটা নামিয়ে ফেলবো, নামিয়ে পোলাওটা বসিয়ে দিব। এখন আমি পোলাওটা বসিয়ে দিব। তো রায়ান বলতেছে যে বিরিয়ানি রান্না করার জন্য। তো ও পোলাওকে বলে বিরিয়ানি আর বিরিয়ানিকে বলে বিরিয়ানি। তো এই তো এখন পোলাওটা বসিয়ে দিব। আর আজকে অল্প করে রান্না করব, কারণ পোলাও আমার মা খায় না। তো এই জন্য ভাবলাম যদি নষ্ট হয়, আর আমি খাই না না খাই ওইটাও শিওর না। যদি ইচ্ছে হয় তাহলে একটু খাবো, আর না হলে না। এই জন্য অল্প একটু রান্না করলাম। তো যে মুহূর্তে আমি পোলাওটা বসাবো তখনই রাইসা কান্নাকাটি করতেছে ওকে কোলে নেওয়ার জন্য। তো আমি পেঁয়াজের বেরেস্তাটা করে তখন চুলাটা অফ করে রাইসাকে গোসল করিয়ে দিলাম। যে ভাবলাম যে আজান দিয়ে ফেলছে, অনেকক্ষণ হয়েছে, তো ওকে গোসলটা করিয়ে দিই। তারপরে ওকে বিছানায় বসিয়ে দিয়ে তারপরে পোলাওটা বসাবো। তো এখন ওকে গোসল করানোর পরে তো ও আরও কান্নাকাটি করতেছে, আমার কোল থেকে নামতেছে না। তো ওকে কোলে নিয়ে আজকে পোলাওটা রান্না করতেছি। তো রান্না করার সময় আমার একটু ভুল হয়ে গেছে। তো আমি গোটা মশলা দিতে ভুলে গেছি। তো ওইভাবে ভাবতেছি কি যেন একটা মিসিং হয়েছে, কি যেন আমি দেই নেই। তো আমার মনে ছিল না যে আমি গোটা মশলা দিই নেই। ও কান্না করতেছে, ওকে এক পাশ দিয়ে রাখছি আর এক হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, তো মনে ছিল না। তো যখন আমি এটা পোলাও চাল দেওয়ার পরে পানি বসিয়ে দিছি পোলাওতে দেওয়ার জন্য, তখন মনে হয়েছে যে আমি তো আস্ত মশলা দিইনি। তারপরে তো আস্ত মশলাটা দিয়ে এখন পোলাওটা চালটা আর কি ভালো করে একটু সামান্য ভাজার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। কোনো কিছু বেশি প্ল্যান প্রোগ্রাম করে করা আসলে হয় না।
তো আজকে ভাবছি যে একটু তাড়াতাড়ি রান্না করব, রান্না করার পরে হচ্ছে একটু বাইরে যাব, কিন্তু তা আর হয় নাই ওদের জন্য। তো সকালে হচ্ছে কিছুটা আলসেমি আমরাই করছি। নাস্তা করার পরে হচ্ছে মা আর আমি বসে, আমাদের বাসায় হচ্ছে চোর আসছে, তো আমি হচ্ছে নিচতলায় থাকি আর মা হচ্ছে দোতলায় থাকে, কারণ উপরে একদম ফাঁকা থাকে। তো এর জন্য মা উপরে থাকে, আমি হচ্ছে নিচে থাকি। তো আমাদের হচ্ছে সামনের সাইড, সব সাইডে হচ্ছে লাইট আমরা মানে জ্বালিয়ে রাখি উপরে নিচে। তো আমি যে রুমে থাকি ওই রুমের পশ্চিম পাশে হচ্ছে পর্দাটা লাগানো হয় নাই, যে ওইখানে হচ্ছে একটু জানলার কাজ করবে, জানলাগুলো ক্লিন করবে, লোক খবর দিছে আসবে ওনারা, তো এর জন্য পর্দাগুলো আমি আর করি নাই। তো হচ্ছে ওই দিনে রাত্রে তখন প্রায় 2টা 2:30 বাজে, তো চোর আসছে। তো উনি হচ্ছে চোরটা এই ছোট যে কি ফোন, ছোট ফোনগুলো আগে যে নোকিয়া বাটন ফোনগুলো বলে যে ওগুলা, ওই লাইটটা হচ্ছে জানালার পাশে ভাবছে যে ওইখানে খাট, তো মোবাইল টোবাইল নিবে এরকম তার ধান্দা ছিল। তো সে লাইটটা মারার পরে হচ্ছে ওই লাইটের আলোটা হচ্ছে আমার চোখের মধ্যে লাগছে, লাগার পরে হচ্ছে আমি লাফ দিয়ে উঠে গেছি। তো ওঠার পরে হচ্ছে উনি লাইটটা অফ করে দিছে। তারপর হচ্ছে উনি চুপ করে জানলার পাশে দাঁড়িয়ে ছিল। তো ভিতর থেকে হচ্ছে লাইট অফ করা থাকলে বাহিরের সব কিছুই দেখা যায়, তো চোরে বুঝতে পারে নাই যে আমি তাকে ভিতর থেকে দেখতেছি। তখন হচ্ছে আমি মাকে ফোন দিছি, ফোন দেওয়ার পরে মা আসছে। তো আমার ফোনের আলো দেখে উনি হচ্ছে এক দৌড়। এই হচ্ছে চোরের কাহিনী। তো এখানে হচ্ছে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।